কোথায় যাচ্ছ? হ্যাঁ? কই যাবা আজকে? ভাটিয়ারি? হ্যাঁ, ওকে। কি প্রস্তুতি নিয়ে ফেলছো? এটা পড়বা তুমি? গুড। ঠিক আছে, চলো আমরা আজকে কোথায় যাচ্ছি? ভাটিয়ারি। লেটস গো। অবশেষে আমরা ভাটিয়ারি চলে আসলাম। এখান থেকে ভাটিয়ারিতে আমরা আমরা রওনা দিছি চিটাং সিটি থেকে। এখান থেকে মিনিমাম 25 থেকে 30 মিনিট সময় লাগছে আমাদের এখানে আসতে। এখন রাস্তার ভিউগুলো একটু দেখবো আপনাদের সাথে নিয়ে। আমার সাথে আমার ফ্যামিলি আছে, ওরা আজকে অনেকদিন ঈদের সময় যেহেতু ঘুরতে বের হতে পারে নাই, যার কারণে আজকে ওদেরকে নিয়েও বের হইলাম একসাথে। আর এইখানে হচ্ছে আমার সবচেয়ে প্রিয় রাস্তাগুলোর মধ্যে এইটা অন্যতম একটা রাস্তা। খুব বেশি ভালো লাগে এই রুটগুলোতে আসলে, যখন আসি এই রুটগুলো আসলে ক্যাপচার করতেই ভালো লাগে বেশি। এখানে সবাই সেম, রাস্তার ভিউগুলো সবাই ক্যাপচার করতে আসে এখানে। আর এতক্ষণ আমার ছেলে পুরাটাই ঘুমায় ঘুমায় আসছে রাস্তার মধ্যে। এখনো ঘুম থেকে উঠছে, উঠে এখন একটু মুভমেন্ট করতেছে। এই হলো অবস্থা। আর আমরা এখন পাহাড়ে আস্তে আস্তে উঠতে যাচ্ছি। ছোট ছোট পাহাড়গুলোতে উঠবো এখানে। খুবই সুন্দর রাস্তা। এই যে সামনে আরো ভালো ভালো কিছু রাস্তা আসবে, অ্যাড হবে এখানে সামনে। আপনারা যদি এইটুকুতে আসেন তাহলে বলবো এখানে মাটিটা আছে। এছাড়াও এখানে আপনি চাইলে সানসেট পয়েন্টের যে ভিউ পয়েন্ট যেটা আছে এখানে সামনে, এখানে বসতে পারেন বিকালবেলা আসলে, ফ্যামিলি নিয়ে আসলে। আর হচ্ছে এখানে গলফ গার্ডেন তো আছেই, খুবই ফ্যামিলিয়ার একটা জায়গা এগুলো। তো বসলে খুবই জোস ভাবে রিল্যাক্স করে বসতে পারবেন। এই যে এটা হচ্ছে ভাটিয়ারি পয়েন্ট। এটা হচ্ছে ভাটিয়ারি ভাটিয়ারি সানসেট পয়েন্ট ভাটিয়ারির, বুঝছো? সূর্য ডুবার এই দৃশ্যটা এখানে দেখা যাবে, সূর্যাস্ত যে ইয়াটা। গাড়ি আর কোথায় আসছো? পিছনে গাড়ি আস্তে আস্তে দেখে। হ্যাঁ, আমরা আসছি এখন বিকাল একদম। আহ কি বলবো, এখন একদম বিকালের শুরুটাতে আসছি। এখন অলরেডি মনে হয় 4টা 40 বাজে এরকম, 4:30 4টা 40 এরকম হবে। আমরা এই রুট গুলা দিয়ে যাচ্ছি, একটু রিল্যাক্স যেখানে পাবো সেখানে গিয়ে একটু বসবো। ততক্ষণ আপনারা রাস্তার ভিউ গুলো একটু এনজয় করেন। তো ওই দেখো পাহাড়, দেখছো? দেখেন ভাটিয়ারি লেক এটুকুতে। আর সামনে একদম ক্লিয়ার, কাছাকাছি বসার স্পেস আছে এখানে। রাস্তাগুলো সুন্দর হয়ে গেছে অনেক। রাস্তাগুলো সুন্দর লাগতেছে, দুই পাশের ওই হলুদ হলুদ শিমুল ফুলের ইয়াগুলা পড়ছে যে। তো এটা কি ঘাস পচে গেছে মনে হয়, ঘাস পচে গিয়ে সুন্দর সুন্দর লাগতো। আহ, এই যে লেক, দেখছো?
এটা হচ্ছে ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব। এখানে লাঞ্চের ব্যবস্থাও থাকে। এখানে কি করছে? এটা সেনাবাহিনীর নিজস্ব এলাকা, আর এটা এখানে সবাই এখানে বোটে উঠতে পারে, বুঝছো? এখানে বসবো না, আমরা সামনে জায়গা। এখানে বেশি মানুষ অতিরিক্ত, সবাই মূলত এখানেই বসে নিচে এই স্পেসটুকু। পাহাড়ে আসলে এদিকের যে সিনারিও এনভায়রনমেন্ট থাকে খুব সুন্দর, ভালোই লাগে এদিকের। এই যে এখানে লাকড়ি কালেক্ট করছে এখানে যারা এখানে লোকাল আছে তারা। আপনারা যদি এই দিকটা দিয়ে আসেন, অলংকার দিয়ে হয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে হাটহাজারি দিয়ে বের হয়ে আবার সিটি দিয়ে চলে যেতে পারবেন। হয়তো আমরাও এই রাস্তাটা ইউজ করব যাওয়ার সময়, ব্যাক করার সময়। এখানে দাঁড়াবা নাকি সামনে গিয়ে আরও বসার স্পেস আছে? বসার স্পেসে যাই বসি। এখানে বসার ইয়া নাই, সামনে আছে। Wow. হ্যাঁ, দেখছো কি সুন্দর। এখানে দাঁড়াই, আমরা এখানে ছবি তুলবো। আমরা এইটুকুতে দাঁড়াইলে ছবি তুলতে পারবা। দাঁড়াবো, দাঁড়া একটু সাইড করে ফেলি। ধরো এদিকটাই দাঁড়াই, নামো। আমরা ছোট্ট একটা ব্রেক দিলাম এটুকুতে, এরপর আবার স্টার্ট করলাম। এখন একটু মিষ্টি রোদ, এই রোদের মধ্যে একটু ভাটিয়ারিতে গাড়ি চালাচ্ছি, বাইক চালাচ্ছি। আসলে আসলে এখানে অনেক ভালোই লাগতেছে। এই যে এখানে দেখো বসার জায়গা আছে, দেখছো? কিন্তু এখন বসে না কেউ, ছবি তুলো আর কি একটু। হ্যাঁ, ওই সামনে এটা তো আছে বসার স্পেস। সবাই ঘুরতে আসছে আজকে শনিবার উপলক্ষে, মনে হয় সবাই ঘুরতে আসছে। আর আমরা আসছি ঈদের ঘোরাঘুরি করতে, ঈদের সময় পারি নাই, যার কারণে এখন আজকে বের হয়েছি। গাড়ি উঠতে কাঁপাকাঁপি করতেছে। ও ঠান্ডা বাতাস, সেই গরমে এই বাতাসটা আসলে প্রশান্তি এনে দিচ্ছে পুরা। ইচ্ছা করতেছে আর এখান থেকে না যায়, আজকে এখানেই থাকি। গরমে অতিষ্ঠ হয়ে গেছি। বাসা থেকে শুরু করে সব দিকে গরম, এখন এখানে থাকতে হবে।
কাঁথা বালিশ সবকিছু নিয়ে চলে আসতে হবে এটুকুতে। আমরা যে প্ল্যানিং ছিল সেটা দিয়ে যাচ্ছি, হাটহাজারী হয়েই যাব একদম সিটি দিয়ে। আর আসলে ওই হাইওয়ে দিয়ে যাচ্ছি না, হাইওয়ে রোডটা একটু আসলে একটু রিস্কি লাগে। আজকে আমিও পরছি হাইওয়ে টি শার্ট, ওই জন্য হাইওয়ে দিয়ে আসছি। এখন চলে যাচ্ছি সিটি রোড দিয়ে। আমরা হাটহাজারীর হাটহাজারীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন যাইতে যাইতে পাহাড়ি দৃশ্যগুলো একটু দেখে যাই, আপনাদেরকেও দেখাই, তো এনজয় করেন পাহাড়ি দৃশ্যগুলো। আজকে মনে হচ্ছে একটু বেশি ঘুরতে আসছে সবাই, আজকে সবাই ঘুরতে আসছে বেশি। হ্যাঁ, গহীন পাহাড়। আমরা একবার এই রোডটা দিয়ে একটু গেছিলাম সামনে, মোটামুটি এরকম পাহাড় আর কি, ছোট ছোট খাত কাটা কাটা পাহাড়, খারাপ না, ভালোই লাগছে ওইটুকু। তো ওইখানে চাটা খাইছিলাম। হ্যাঁ, ভিতরের দিকে চা খাইছি একটু করে, অনেক আগে, ওই যখন আমার ছোট ক্যামেরাটা ছিল তখন। এই 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 দৌড় দিল। ভাটিয়ারি প্রায় শেষের দিকে, আরেকটু আছে সামনে, আরো আছে সামনে, অল্প কিছু আছে আর কি। এইটা হচ্ছে তোমার ইয়া পার্ক আছে না, হাসান ভাইরা আসছে। ক্যাফে 24, এই যে, হ্যাঁ এটা এখানে আছে, এন্ট্রি টিকেট আছে, এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি আছে 100 টাকা করে মনে হয়। হ্যাঁ 100। ঢুকবা? ঢুকতে পারো চাইলে, তবে তেমন কিছু নাই, সেম, শুধু বসার স্পেসগুলো আছে। এটা তুমি ওই যে আমাদের হালিশহরের ওদিকে একটাই আছে না, ওইটাতে বসলেও পাবা সেম ফিল। হ্যাঁ হ্যাঁ,
হেলমেট পরে থাকো, হেলমেট পরে থাকলে ভালো। নার্সারি হ্যাঁ, আমরা হাইওয়ে দিয়ে যাবো না আর কি। এই শিমুল গাছের ফুল ফুটে গেছে, খুব সুন্দর। আমরা প্রায় শেষের দিকে, ভাটিয়ারি রোডের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা বিদায় নিব একটু সামনে গিয়েই। ওই দিকটা একটু সুন্দর লাগতেছে, আবার ডান পাশে শুরুটা আর লাস্টটা খুবই ভালো লাগছে। ভাটিয়ারির রোডের যে দৃশ্যগুলো আছে ক্যাপচার করছি সেটা দিয়ে। যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আজকে আসলে এতটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আরও অনেক কিছুই আসবে, হয়তো আমি নেক্সট ট্যুরে কোথায় যাওয়া যায় সেটা চিন্তা ভাবনা করব। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।